আপনি কি জানেন আপনার মাসিক স্বাভাবিক না অস্বাভাবিক? মাসিকের সময় ঠিক কতটুকু রক্তক্ষরণ হলে আপনি সেটাকে স্বাভাবিক বলবেন? বা মাসিকের সময় পেট ব্যথা সেটা কি স্বাভাবিক? আজ আমি জানাবো আপনাদের মাসিক সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাদের ধারণা বদলে দেবে। মেনস্ট্রুয়েশন বা মাসিক মেয়েদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কোনটা স্বাভাবিক আর কোনটা সতর্ক হওয়ার লক্ষণ তা অবশ্যই জানা দরকার। প্রথমত, মাসিক কতদিন পর পর হয়? সাধারণত একজন সুস্থ নারীর 21 থেকে 35 দিন পর পর মাসিক হয়। 21 দিনের কম বা 35 দিনের বেশি হওয়া দুটোই অস্বাভাবিক। ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত মাসিক 2 থেকে 7 দিন স্থায়ী হয়। প্রথম দিনে ব্লিডিং তুলনামূলক কম হয়, দ্বিতীয় এবং তৃতীয় দিনে বেশি হয় এবং তারপরে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যদি ব্লিডিং খুব কম পরিমাণে হয় বা 7 দিনের বেশি হয় বা চাকা চাকা রক্ত যায়, সেটা অবশ্যই খেয়াল করার বিষয়। কতটুকু রক্তক্ষরণ হওয়া স্বাভাবিক? সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মেয়ের প্রতি মাসের মাসিকের সময় 20 থেকে 80 ml রক্তক্ষরণ হয়। যেহেতু আমরা এটা মাপতে পারি না, তাই প্যাড চেঞ্জের মাত্রা দেখে আমরা এটা ধারণা করতে পারি। যদি 4 থেকে 5 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করা লাগে, তাহলে সেটা স্বাভাবিক। তবে 6 থেকে 8 ঘন্টার বেশি প্যাড ব্যবহার করা উচিত নয়, সেক্ষেত্রে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। মাসিকের সময় পেট ব্যথা কি স্বাভাবিক? হালকা এবং মাঝারি ধরনের পেট ব্যথা সাধারণত মাসিকের সময় হয়ে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে কিশোরীদের এবং বয়সন্ধিকালে হয়ে থাকে। এ ব্যথা মাসিক শুরুর কিছুক্ষণ আগে থেকে শুরু হয় এবং ভালোভাবে ব্লিডিং শুরু হয়ে গেলে কমে যেতে পারে। এটা কোনো চিন্তার বিষয় নয়। কখন ব্যথা অস্বাভাবিক? যদি ব্যথা এত বেশি হয় যে তার দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলে, স্কুল কলেজ বা অফিসে যাওয়া বন্ধ হয়ে যায়, বা আবার নিয়মিত পেইন কিলার ছাড়া সহ্য করা যায় না, সেক্ষেত্রে অবশ্যই সেটা চিন্তার বিষয়। যদি আপনাদের মাসিকে এই সমস্যাগুলোর কোনো একটিও থাকে, তাহলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন।